আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করার জন্য, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে তৈরি করতেছেন। ও সাহাবীরা, চলো কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 311 জন সাহাবী নিছেন। জোরে বলেন কয়জন? 311 জন সাহাবী নিছেন, যুদ্ধের ময়দানে যাবেন। হঠাৎ করে দেখা যায় একজন মহিলা তার 2টা বাচ্চা সাথে করে নিয়ে এসেছেন। একটার বয়স হচ্ছে 9 বছর আর একটার বয়স 11 বছর। এরকম 2টা সন্তান নিয়ে এসেছেন। আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, আমার সন্তান 2টার সাথে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, এই ছেলেদের যুদ্ধ করার মতন বয়স হয় নাই, সময় হয় না, ছোট্ট মানুষ, এদেরকে নেওয়া যাবে না। এই 2টা ছেলে, একটা নাম ছিল মাআজ আর একটা নাম ছিল মুআউযিজ। এবার ছেলে 2টা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাআজ মুআউযিজ বলে, রাসূলুল্লাহ আপনার সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, অনেকেই শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাবে, আবার অনেকেই জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে। ফিরে আসার পর দুনিয়াতে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আমরাও জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করি, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যার ভিতরে জিহাদের প্রেরণা নাই সে মুসলমান না। ভিতরে জিহাদের প্রেরণা থাকতে হবে। তার মানে এই না যাকে তাকে ধরো আর মারো, এটাকে জিহাদ বলে না। জিহাদ মানে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় ভাবে সন্ত্রাসী করে, এইগুলোকে দমন করার প্রচেষ্টা করাকে বলা হয় জিহাদ। এবার মাআজ আর মুআউযিজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট মানুষ, তাই বলে কি আমাদেরকে নেবেন না? মাআজ মুআউযিজের আম্মা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদের মা হতে চাই, আমার মনের মধ্যে বড় আশা, আমার কলিজার টুকরা 2টা সন্তান আপনার জন্য, আল্লাহর জন্য জিহাদ করে শহীদ যদি হয়, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি 2টা শহীদের মা। আল্লাহু আকবার। অনেক কাকুতি মিনতি করার পর আল্লাহ রাসূল মাআজকে অনুমতি দিলেন, যেটার 11 বছর বয়স, তাকে অনুমতি দিলেন, যাও তুমি আমার সাহাবীদের সাথে জিহাদের ময়দানে চলে যাও। এবার হযরতে মুআউযিজ যেটা ছোট, এটা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইকে আপনি অনুমতি দিলেন, আমি ছোট বলে আমাকে আপনি অনুমতি দিলেন না। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই থেকে আমার গায়ে শক্তি বেশি। সুবহানাল্লাহ। ছোট ভাই বলতেছে, আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে শক্তি বেশি, আমাকে অনুমতি দেন। যদি বিশ্বাস না হয়, আমার বড় ভাই যেটা 11 বছর বয়স, আমার 9 বছর বয়স, ওর সাথে আমার সাথে কুস্তি লাগাইয়া দেন, প্রমাণ হবে আমার বয়স শক্তি তার থেকে বেশি। এবার আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে তোমরা 2জন কুস্তি লাগাও, যদি তুমি পারো তাহলে তোমাকে অনুমতি দেওয়া হবে। মুআউযিজ তো ছোট মানুষ, বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই আসলে তো আমি তোমার সাথে পারবো না, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার আমার খুব ইচ্ছে, আমি তোমাকে ধরবো, তুমি শুয়ে পড়বে, আমি তোমার বুকের উপর উঠবো, আমাকে অনুমতি দিন। সুবহানাল্লাহ। কেমন আগ্রহ ছিল তাদের, দেখে মৃত্যুকে ভয় পাইতো না। আল্লাহ রাসূল বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া, গিফট। মৃত্যু মুমিন ব্যক্তির মনে কোনো ভয় আছে নাই, কারণ মরণ মুমিন ব্যক্তি মরলেই সাথে সাথে
ভয় তো করবে কাফের, মুশরিক, আবিষ্ট যারা, বেঈমান যারা, ওরা ভয় করবে। মুমিন মৃত্যুকে ভয় করে না। এবার দুই ভাই কুস্তি লাগায়া দিছে, মাআজ আর মুআউযিজ। কুস্তি লাগানোর পরে বড় ভাইকে ধরছে, ধরা মাত্র বড় ভাই শুয়ে পড়েছে, বড় ভাই উপরে ছোট ভাই বসে পড়েছে, বুকের উপরে বসে পড়েছে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেছেন আমার ভাইয়ের থেকে আমার শক্তি অনেক বেশি, আমার বড় ভাইকে আমি ধরাশায়ী করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি এগুলো বোঝে না? সব বুঝছে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ভাইয়ের জিহাদে যাওয়ার আগ্রহ দেখে জিবরাইল ফেরেশতা নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। যে নবীকে বলতেছে, হে নবী, আপনি যেই দুই ছেলেকে বাদ দিতে চাইতেছেন, আমি আল্লাহ বদরের ময়দানে যারা যুদ্ধ করতে যাবে এদের আমি লিস্ট করেছি, তাদের মধ্যে ওদের দুজন নামও লিখছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট দুইটা বাচ্চার মাধ্যমে ইসলামের বিজয় আসবে, ওদেরকে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআজ আর মুআউযকে যখন অনুমতি দিলেন, জিহাদের ময়দানে যখন চলে গেল, মাআজ মুআউয আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে অনেক কষ্ট দেয়, আবু জেহেল আপনাকে অনেক আঘাত দেয়, অনেক অপমান করে, অনেক কষ্ট দেয়, আপনার সাথে শত্রুতা করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তার সাথে জিহাদ করব। জিহাদের ময়দানে যাওয়ার পর একজন সাহাবীকে মাআজ আর মুআউয বলতেছেন, চাচা, আবু জেহেলকে আপনি চিনেন নাকি? ছোট ছোট দুজন মানুষ, একজন বড় সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, আবু জেহেলকে চিনেন নাকি? তখন ওই সাহাবী বলতেছে, হ্যাঁ আমি চিনি। বলে, আমাদেরকে একটু দেখাইয়া দেন। বড় এই সাহাবী মনে মনে ভাবতেছে, এই ছোট ছোট বাচ্চা কি জন্য জিহাদের ময়দানে আইছে, আমাদের যুদ্ধ করতে আর অসুবিধা হবে, বাইজা ধরবে, ঠেকা ধরবে, বিঘ্ন করবে, ঠিক না ব্যাঠি? ওই সাহাবী বলে, আমার বিরক্ত মনে হইল যে এরা কেন এসেছে, ছোট মানুষ কি করতে পারবে এরা? কিন্তু ওদের আগ্রহ দেখে আমি বললাম যে মাআজ আর মুআউয, ওই যে দেখো, দেখা যায় ঘোড়ার উপর একটা লোক আসতেছে যুদ্ধের ভিতরে, ওইটা হলো আবু জেহেল। এই কথা বলার সাথে সাথে মাআজ আর মুআউয ছোট মানুষ, আবু জেহেল হচ্ছে ঘোড়ার উপরে বসা, ঘোড়ার উপরে মাআজ মুআউয এদেরকে লাগাল পাবে না, থাও পাবে না, আবু জেহেলকে থাও পাবে না। এবার যুদ্ধের ময়দানে ঘোড়ার নিচ দিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, তল দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে আবু জেহেলের ঘোড়ার কাছে চলে গেছে। আবু জেহেলকে তো সরাসরি মারতে পারবে না, ছোট্ট মানুষ, মাথায় কত বুদ্ধি। মাআজ আর মুআউয তরবারি নিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করেছে। সুবহানাল্লাহ। ঘোড়া মাটিতে পড়ে গেছে। মাআজ আর মুআউয দুই ছোট ভাই আবু জেহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেলকে আঘাত করতেছে। আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছেন, নড়াচড়া করতে পারেন না, কোন রকম জানটা আছে। এখান থেকে বোঝা যায় ইসলামের সাথে যারা দুশমনি করে, ইসলামের সাথে যারা গাদ্দারি করে, কোরআনের সাথে যারা বিরোধিতা করে, তাদেরকে মারতে, খতম করতে বড় কিছু লাগে না, ঠিক না বেঠিক? আল্লাহ ছোট জিনিস দিয়ে তাদেরকে শেষ করতে পারে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বলতেছেন, আমি গিয়ে দেখি বড় বড় সাহাবীরা আবু জেহেলকে মারতে পারে নাই, কিন্তু মাআজ মুআউয মনের মধ্যে এত আশা, এত আকাঙ্ক্ষা, এত আগ্রহ নিয়ে জিহাদে গিয়েছেন, আবু জেহেলকে তারা ক্ষত বিক্ষত করে জমিনে ফেলে রেখেছে, কোন রকম জানটা আছে। বড় ওই সাহাবী
যুদ্ধের ময়দানে গিয়া আবু জেহেলের বুকের উপরে বলছে কল্লাটা কাটার জন্য। এবার আবু জেহেল নিজ থেকে বলতেছে তুমি তো আমার উপরে বসে পড়েছো, তুমি তো আমার কল্লাটা এখন কাটবা, আমার তো এখন মৃত্যু হবে, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, কল্লাটা কাটার সময় একটু লম্বা করে কাটো। কি করে কাটবে? কেন তোমার কল্লা কেন লম্বা করে কাটবো? এবার আবু জেহেল বলতেছে আমি ছিলাম কাফেরদের নেতা, আমি ছিলাম মক্কার নেতা, আমার কল্লাটা যদি একটু লম্বা করে কাটো, আমার কল্লা যখন মক্কায় নিয়ে যাইবা, মদিনায় নিয়ে যাইবা, কাফেরেরা দেখে বলবে এটা আমাদের নেতার কল্লা অনেক লম্বা। দেখেন কত ভিতরে অহংকার থাকলে মৃত্যুর সময়ও অহংকার দেখায় যে আমার গর্দানটা একটু লম্বা করে কাটো, কত বড় অহংকার। এরপরে তাকে গর্দান থেকে তার কল্লাটা আলাদা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ।